ডেঞ্জারাস লাভার পর্ব ৫। ছোঁয়ার ঘাড়ে নাক ডুবিয়ে দিয়েছে রুদ্র আর হাত দিয়ে স্লাইড করছে ছোঁয়ার পেটে, আর ছোঁয়া বারবার কেঁপে উঠছে। কি করছেন, ছাড়ুন। ছোঁয়ার কথা যেন রুদ্র শুনতেই পেল না। কি হলো, আমি ছাড়তে বলেছি, ছাড়ুন। ছোঁয়া অনেকবার বলার পরও যখন রুদ্র ছাড়ল না তখনই জোরে রুদ্রের ঘাড়ে কামড় বসিয়ে দিল। আহ জান, এটা কি করলে? কখন থেকে ছাড়তে বলছি ছাড়ছেন না, তাই বাধ্য হলাম এটা করতে, বলেই ছোঁয়া বাথরুমে চলে গেল। জান, তুমি তো জানো না তোমার দেয়া প্রতিটা ব্যথাও যে আমার কাছে একেকটা ভালোবাসা প্রতীক, মনে মনে বলে রুদ্র। অতীত দোস্ত, একটা খবর আছে। কি খবর? আগে বল, আজ কলেজ আসলি না কেন? ঘুম থেকে উঠতে ইচ্ছা করেনি তাই? কি হয়েছে বল না। দোস্ত, সামনের ৪ তারিখ আমাদের পিকনিক, ৩ দিনের ট্রিপ, খাগড়াছড়ি। ওয়াও, তাই? অনেক খুশি হয়ে বলে ছোঁয়া। হ্যাঁ রে, আজ আমরা সবাই নোটিশ পেয়েছি, তুই কাল আয়, বাকি প্লেন কলেজে করব। ওকে দোস্ত, কাল আমি আসছি, এখন রাখি। আচ্ছা, বাই। তারপর ছোঁয়া তার মায়ের কাছে গেল। আম্মু, আমাদের কলেজ থেকে পিকনিকে যাবে, খাগড়াছড়ি ৩ দিনের ট্রিপ, আমি কিন্তু যাব। কিন্তু মা? কোনো কিন্তু না আম্মু, আমি বড় হয়েছি না, তুমি বলো প্লিজ আম্মু, না করো না প্লিজ। আচ্ছা মা, যা। থ্যাংক ইউ আম্মু। উম্মা পাগলি একটা। হ্যালো ভাইয়া। হ্যাঁ বল, কেমন আছিস? আমি ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? ভালো। ভাইয়া, তোমার জন্য একটা খবর আছে। কি খবর রে? ভাইয়া, ছোঁয়া আপুরা সবাই পিকনিকে যাচ্ছে খাগড়াছড়ি। তাই নাকি? তাইলে তো আমি যাচ্ছি। তুমি কিভাবে যাবা? তুমি কি আমাদের কলেজে পড় নাকি? পড়ি না, ভর্তি হয়ে যাব। কিভাবে? এত কিছু তোকে বলতে হবে কেন? ছোট ছোটর মতো থাক। বাহ, আমি খবর দিলাম আর এখন আমাকেই ছোট বলে ভাগিয়ে দিচ্ছ। সরি সরি আমার বোনটা, তুই তো বুড়ি হয়ে গিয়েছিস, আমি ভুলেই গিয়েছিলাম। ভাইয়া, রেগে তোমার সাথে কথা নাই, বলেই রোদেলা ফোন কেটে দিল। পাগলিটা ছোটবেলার মতোই রয়ে গেল। পরের দিন। দোস্ত, তুই এসেছিস, চল, সবাই মাঠে ওয়েট করছে, প্ল্যানিং করতে হবে তো। আচ্ছা চল। শোন, আমরা সবাই কিন্তু একসাথে বসবো বুঝলি, নয়তো মজা হবে না। আর শোন জিয়া, তুই তোর গিটারটা নিয়ে আসবি বুঝলি। আচ্ছা দোস্ত, সব হবে ফোনে। হ্যালো দোস্ত। হ্যাঁ বল, কেমন আছিস? ভালো না? কেন? তোর ভাবিকে কাছে পেয়েও কাছে পাচ্ছি না। মানে কি বলছিস? বিয়ে করলি কবে আর ভাবি বা কোথা থেকে আসলো? সব বলবো, আগে বল। মেমোরিয়াল কলেজ তোর আঙ্কেলের না? হ্যাঁ। কেন? শোন, সামনে ওদের একটা পিকনিক আছে, তুই যে করেই হোক আমাকে সেই পিকনিকে পাঠানোর চেষ্টা কর। আরে কেন, কি হয়েছে বলবি তো? শোন, ওই কলেজে তোর ভাবি আছে, আর আমি তোর ভাবিকে একা যেতে দিব না। আর কিছু জানতে চাইবি না, আমার যাওয়ার ব্যবস্থা কর। ওকে ওকে, ট্রাই করছি। থ্যাঙ্কস দোস্ত, রাখি। তারপর ফোন রেখে রুদ্র বিছানায় শুয়ে পড়ল। রুদ্রের চোখের সামনে বারবার ছোঁয়ার মুখটাই ফুটে উঠছে। উফ, কবে যে তুমি আমার বুকে থাকবে জান, সেদিন আমি বুক ভরে নিঃশ্বাস নেব তোমাকে আঁকড়ে ধরে। আম্মু দেখো তো, এই জামাটা নেব নাকি ওইটা? তোর যেইটা ভালো লাগে মা। উফ আম্মু দেখো, কাল সকালে বাস, আর আমার এখনো ঠিকমতো গোছানো হয়নি, নেকা কান্না করে বলে ছোঁয়া। দে, আমি সব গুছিয়ে দিচ্ছি। আপু, আমার জন্য কি আনবে? কি লাগবে আমার আপুটার? আমার জন্য খুব সুন্দর একটা ওড়না আনবে। আচ্ছা ঠিক আছে, আনবো। ছোঁয়ার আম্মু ব্যাগ গুছিয়ে দিল। কাল সকালে বাসটায় ছোঁয়া খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মিম আসছে ছোঁয়াকে নিতে। আম্মু আসি তাইলে? আচ্ছা মা, সাবধানে যাস। মিম মা, ওকে একটু দেখো। আন্টি চিন্তা করবেন না, আমরা সবাই সবসময় একসাথেই থাকব। আচ্ছা আম্মু, তুমি চিন্তা করো না তো, আমি নিজের খেয়াল রাখব। আপু, আমার জন্য আনবা কিন্তু? ওকে মাই সুইটি উম্মা, আনবো। এখন আসি। আচ্ছা, বের হয়ে পড় মা। তারপর ছোঁয়া আর মিম বের হয়ে গেল, বাসে উঠতে যাবে তখনই। ছোঁয়া, মিম, ইয়েস স্যার, তোমরা পেছনের বাসে যাবে, ওটাতে ওভারলোড হয়ে গিয়েছে। কিন্তু স্যার, আমাদের সব ফ্রেন্ডরা তো ওখানে।
কিছু করার নেই, যে দেখো কেউ নিজের ইচ্ছায় সিট ছাড়বে কিনা, ছাড়লে বসতে পারো। ছোঁয়া বাসে উঠে সব সিট দেখল, তারপর একটা মেয়েকে দেখল। আরে রোদেলা, ছোঁয়া আপু কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? তুমিও যাচ্ছ নাকি? হুম আপু। রাদি তুই একটা অন্য সিটে যেয়ে বসো দোস্ত প্লিজ, রোদেলা তার ফ্রেন্ডকে বলল। রোদেলার ফ্রেন্ড অন্য সিটে গেল। আপু বসো। অনেক ধন্যবাদ। তারপর কি অবস্থা তোমার? ভালো আপু, তুমি এখন বাসায় আসো না? হুম, তেমন কোথাও যাওয়া হয় না। ছোঁয়া আর রোদেলা কথা বলছে, এত মাঝেই বাসে আরেকজন উঠল, যার দিকে সব মেয়েরা হা করে তাকিয়ে আছে। ছোঁয়া আপু তুমি বসো, আমি আমার ফ্রেন্ডের কাছে যেয়ে বসি। আচ্ছা যাও। ছোঁয়া মিমকে খুঁজছে, মেয়েটা কোথায় গেল, আর এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ কেউ এসে ছোঁয়ার পাশে বসল। ভাইয়া আপনি? অবাক হয়ে বলে ছোঁয়া। আরে তুমি? ভান করে রুদ্র। হ্যাঁ আমাদের পিকনিক, তাই আমি, কিন্তু আপনি কিভাবে? আসলে তোমাদের একটা টুরিস্ট গাইড লাগতো, আর আমি খাগড়াছড়ি অনেকবার গিয়েছি, প্রিন্সিপাল আঙ্কেল আমার ফ্রেন্ডের চাচা, তাই ফ্রেন্ড আমাকে যেতে বলল তাই যাচ্ছি। ওহ, আচ্ছা ভালোই হলো। কেন? এই যে পরিচিত একজন টুরিস্ট গাইড পেলাম। হুম তাই। এর মাঝেই সবাই গান ধরল, একে একে সবাই গান গাইছে। রুদ্র চুপ করে সবার গান শুনছে। আরে ভাইয়া আমরা সবাই গান করছি, আপনি চুপ করে বসে আছেন। আসলে কোনো আসলে না, এই সবাই চুপ এখন, ভাইয়া আমাদের একটা গান শোনাবে। সবার জোরাজোরি আর অনুরোধে রুদ্র গান গাইতে শুরু করল। টাল মাটাল, মনটা কিছু তোমায় বলতে চায়। বেসামাল, ভাবনাগুলো তোমায় উঠে চায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, না লেখা চিঠিগুলো মন পাহারায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, রাত দিন চেনা তুমি ছিলে অচেনা। অন্তহীন মনে ছিল মিষ্টি যন্ত্রণা, সেই ব্যথা উঠল সেরে চোখেরই চাওয়ায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। চোখ বন্ধ করে গান গাইছিল রুদ্র। ছোঁয়ার কথা ভেবেই গানের প্রতিটা কথা সে অনুভব করছিল, আর রুদ্রের ঠোঁটের কোণে ছিল একটা মিষ্টি হাসি। সবার হাততালির শব্দে চোখ খুলল রুদ্র। বাহ ভাই, অনেক ভালো গান করেন আপনি, আমাদের ভাবি অনেক লাকি, হাজবেন্ড প্লাস গায়ক পাবে। আরে তেমন কিছু না, না জাস্ট ভাইয়া এত ভালো গান করতে পারেন, আপনাকে দেখে মনে হয় না। তাহলে কি মনে হয় দেখে? মুচকি হাসি দিয়ে জানি না বলেই জানালা দিয়ে বাহিরে তাকায় ছোঁয়া। বাতাসে বারবার ছোঁয়ার চুল এসে পড়ছে রুদ্রের মুখে, এক আলাদা অনুভূতি হচ্ছে রুদ্রর, মাতাল করা টাইপের অনুভূতি। হঠাৎ ছোঁয়া চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে বেঁধে ফেলল, আর রুদ্রের মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কারণ ছোঁয়ার চুলগুলো তো তাকে আলাদা একটা সুখ দিচ্ছিল, যে সুখের সন্ধান কখনো করেনি রুদ্র। কিন্তু ঠিকই সে সুখ আজ ধরা দিয়েছে তার কাছে। কিন্তু ছোঁয়া এটা কি করল? চুলগুলো বেঁধে ফেলল। ইচ্ছা করছে ছোঁয়া চুলগুলো খুলে দিতে, কিন্তু তা তো সম্ভব না। মন খারাপ করে কথাগুলো ভাবতে ভাবতে ছোঁয়াকে দেখছে রুদ্র। রুদ্রের কাঁধে ঘুমিয়ে পড়েছে ছোঁয়া। কখন ঘুমিয়ে পড়ল সে নিজেও জানে না। ভাগ্য ভালো এই বাসে কোনো স্যার ম্যাম নেই, নইলে যে কি হতো। আর রুদ্র ছোঁয়াকে দেখছে মন ভরে। চোখ খুলেই ছোঁয়া দেখল সে রুদ্রের কাঁধে শুয়ে ছিল, নিজেকে সামলাতে সামলাতে। ভাইয়া আসলে আমি যে কখন ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না, সরি ভাইয়া। আরে তাতে হয়েছে, এত দূরের পথ, ইটস ওকে। এই সবাই নাস্তা করে নাও, সামনে গাড়ি থামাবে। বর্তমান। ছোঁয়া ফ্রেশ হয়ে বের হলো। ছোঁয়া আমার কোন শার্টটা পরি বলো তো? আমার কাছে কেন জানতে চাচ্ছেন? আমি কি জানি? তুমি না জানলে কে জানে জান? আমার বউ তুমি, তুমি আমার সবকিছু ঠিক করে দিবে। আমি কোন জামা পরব, কোন জুতো পরব, কোন আন্ডারওয়্যার পরব সব। ছি, আপনার মুখে কি কিছু আটকায় না? কেন কেন? বউয়ের সামনে বলতে আটকাবে কেন? বউ বউ করবেন না, অসহ্য লাগে। ওকে জান জান করব, ভালো লাগবে। বলেই চোখ টিপ মেরে ডেভিল টাইপ হাসি দিয়ে রুদ্র বাথরুমে ঢুকল। ফ্রেশ হয়ে বের হয়ে রুদ্র যা দেখল তা দেখে জাস্ট অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ তার সামনে
ছোঁয়া শাড়ি পরছে। ঝুঁকি শাড়ি পরার চেষ্টা করছে কিন্তু পারছে না। আর ছোঁয়ার বুকের আঁচলটাও পড়ে গিয়েছে। রুদ্র দাঁড়িয়ে আছে। আর কত মাতাল করবে এই মেয়েটা আমাকে? চলবে।